সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করছি চিকেন কাটলেট রেসিপি। আর এই রেসিপিটি হয়তো সবচেয়ে সহজ আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তো এত সহজে কীভাবে চিকেন কাটলেট তৈরি করে নেওয়া যায়, এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই। তো চিকেন কাটলেট তৈরির জন্য এখানে আমি লেগ পিস নিয়েছি 4টে, আর নিয়েছি মুরগির সামান্য একটু বুকের মাংস। এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর আদা রসুন বাটা দিয়ে। তো এখানে আপনারা চেষ্টা করবেন আদা রসুনটা একটু শুকনো করে বেটে নেওয়ার। তো আদা রসুন আর লবণটাকে মুরগির গায়ে হাত দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। তো এই পর্যায়ে চুলায় আমি একটা পাত্র বসিয়ে নিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে আমি 4টে আলু দিয়ে দিচ্ছি। তো এই পাত্রটার উপর এখন এমন ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে দিলাম, আর তার উপরে ম্যারিনেট করা মাংসটা আমি অ্যাড করে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ করে নেব। তো এখানে একসাথে আমার দুটো কাজ হয়ে যাচ্ছে, আলু আর মাংস আমি একসাথেই সিদ্ধ করে নিতে পারছি। তো এই পর্যায়ে কিন্তু আমার চুলার হিটটা হাই হিটে আছে। তো দেখতে দেখতে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো মাংসটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এই জন্য একটা শুকনো প্যানের মধ্যে আমি কিছুটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা মৌরি আর সামান্য একটু লবণ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর এই প্যানের মধ্যে এখন আমি 4-5টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো এখন ভাজা হয়ে গেছে, সব কিছু আমি একসাথে পিষে গুঁড়ো করে নেব। তো এদিকে মাংসটাও ঠান্ডা হয়ে গেছে। তো এখন মাংসগুলোকে হাড় থেকে এভাবে আলাদা করে নিচ্ছি। তো আলাদা করা হয়ে গেছে। এখন এগুলো চাইলে হাত দিয়ে ঝুরি ঝুরি করে নেওয়া যাবে, অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যেতে পারে। তো আমি এগুলো ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন। তো এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু বুটের ডাল। তো এটা আমার কাছে ছিল, সেজন্য অ্যাড করে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে এখন মাংসের সাথে মিশিয়ে নিলাম। তো এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু লবণ, সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প নিয়ে এক একটা করে শেপ দিয়ে দেব। তো এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি। আর মাংস থেকে যে হাড়গুলো আলাদা করে রেখেছিলাম সেখান থেকে এক একটা করে হাড় দিয়ে আমি এক একটা করে লেগ পিস তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে লেগ পিস তৈরি করে নিচ্ছি। তো এভাবে এক এক করে আমি সবগুলো লেগ পিস তৈরি করে নেব। তো এভাবে এক এক করে আমি সবগুলো করে নিলাম। তো এখানে আমি 4টে লেগ পিস নিয়েছিলাম, কিন্তু এখানে আমার হয়েছে 7টে। বাকি 3টে আমি মুরগির পা দিয়ে করেছি, মানে পায়ের হাড় দিয়ে করে নিয়েছি। তো আপনারাও চাইলে কিন্তু মুরগির পায়ের হাড় দিয়ে এভাবে লেগ পিস করে নিতে পারেন। তো এখন এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বাটি নিয়ে নিলাম, আর এখানে আমি এক এক করে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটা চামচের সাহায্যে এভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ সময় ধরে এগুলো ফেটিয়ে নিতে হবে। তো ফেটিয়ে নেওয়া হয়ে গেছে।
আর এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা বিস্কিটের গুঁড়া। এখন একটা করে লেগ পিস ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার উপরে কোট করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ডাবল কোটও করে নিতে পারেন। তো আমি আরও একটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কোট করা হয়ে গেলে এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। আর আমি আগে থেকেই কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে কয়েকটা লেগ পিস অ্যাড করে দিচ্ছি। তো আমি একসাথে সবগুলো ভাজবো না, তো এগুলো কিছুক্ষণ সময় ধরে হালকা নেড়ে চেড়ে একটা প্রপার কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি এগুলো এক এক করে উঠে নিচ্ছি, বাকিগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।